অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং এই যে টাকা, ধরুন এই যে চার্টার্ড ফ্লাইট, তো এই টাকা থেকেই খরচ হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের বিধায়করা তারা বিধাননগরে সেখানে আমরা অভিযোগ দায়ের করেছি যে অবিলম্বে এই যে এগুলো তদন্ত করা হোক, তদন্ত করে দেখা হোক যে কোথা থেকে টাকাগুলো এসেছে, টাকাগুলো কোথা থেকে ঢুকেছে। এবং এটা তদন্তের আওতায় না এলে গোটাটা বুঝতে পারা যাবে না। আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজাকশনগুলো বন্ধ থাকুক। যদি কেউ কোনো চিঠি দিয়ে থাকেন, তাদের কাছে কোনো তথ্য থাকলে তারা চিঠি দিয়েছেন কি দেননি সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা বেটার বলতে পারবেন। তো থানায় অভিযোগ তারা করেছেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু তার আগে থানার অভিযোগ তো যখনই ইচ্ছা করা যায়, তার আগে একবার দলনেত্রীর কাছে গোটা বিষয়টা জানিয়ে বা তারা যে কোনো বিষয়ে আপত্তি করতে চান, তো সেটা যদি দলনেত্রীকে একবার বলতেন তাহলে বোধহয় এইরকম একটা মনে হতো না যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। এতে আমাদের কি করার আছে বলুন? কিন্তু আমরা চাই এ টাকা জনগণের, এ টাকা ইডি এসে তদন্ত করুক এবং এই টাকা দরকার মতন তারা ফ্রিজ করুক, ইডি এই টাকা সিজ করুক। অর্থাৎ অরূপ বিশ্বাস তিনি প্রথমে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়ে আবেদন করেছিলেন, আর এবার ঋতব্রতপন্থী 10 জন তৃণমূল বিধায়ক বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমে চিঠি দিয়েছে, তদন্তের দাবি জানিয়েছে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ কৃষ্ণেন্দু, তদন্তের স্বার্থেই পুলিশের এই পদক্ষেপ? একদমই তাই, কারণ তৃণমূল কংগ্রেসের যে তহবিল কোটি কোটি টাকা আছে, সেই তহবিলের বিরুদ্ধে সরাসরি তাদেরই দলের টিকিটে যে বিধায়করা পরে তারা বিদ্রোহী হয়েছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে যোগ দিয়েছেন, তারা একাধিক বিধায়ক তারা অভিযোগ করছেন যে অবৈধ লেনদেন তাদের কাছে তথ্য আছে এবং ইলেকট্রনিক্স ভিত্তিতে হচ্ছে, কিন্তু তারা কে করছে তারা জানেন না, তাই তদন্ত চান। এমনকি চিঠিতে তারা এটাও বলছিলেন বা দাবি করেছিলেন যে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি, ব্যাংক স্টেটমেন্ট, ইলেকট্রনিক্স লেনদেন এগুলো সব সংরক্ষণ করা হোক এবং তারা সব রকম সহযোগিতা করতেও প্রস্তুত। অর্থাৎ তৃণমূলের টিকিটে যেটা বিধায়করা তারা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, এই দাবি করে তারা তদন্ত চাইছেন এবং সেই তদন্তের সূত্রই পুলিশের এই সিদ্ধান্ত সাইবার ক্রাইম শাখা যে তৃণমূল কংগ্রেসের যে তিনটে অ্যাকাউন্টের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে বা অভিযোগপত্রে, সেই তিনটে অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে দেওয়া হলো, অর্থাৎ আজ থেকে টাকা তোলা বন্ধ করে দেওয়া হলো। এবং যেটা জানা যাচ্ছে আরো কিছু অ্যাকাউন্ট আছে এবং প্রচুর টাকা, এবং আজকের যে ডেবিট ফ্রিজ করা হয়েছে বা টাকা তোলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তার পরিমাণ প্রায় 440 কোটি টাকা। এবং আরো যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো তদন্তের প্রক্রিয়া চলছে। আগামী দিনে সেগুলো বাজেয়াপ্ত করা বা ডেবিট ফ্রিজ করা একাধিক সিদ্ধান্ত তারা নিতে পারে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।